হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের মাঝে দুই ধরনের রেসিপি নিয়ে আসছি। প্রথমে হচ্ছে সিমের বিচি দিয়ে আলু দিয়ে শিং মাছ রান্না করব, আর একটা হচ্ছে টাকি মাছ দিয়ে ভর্তা করব। তো এখানে শিং মাছ, কই মাছ, টাকি মাছ এগুলো তো প্রথমে নুন দিয়ে দেব যেন মাছগুলো মারা যায়। তো এখন আমরা মাছগুলো কেটে ফেলবো। তো আমাদের মাছগুলো কাটা শেষ, এখন মাছগুলো ধুয়ে ফেলবো। তো মাছগুলো ধোয়া শেষ। তো এখন আমরা পেঁয়াজ, কাঁচামরিচ যা উপকরণ লাগে এগুলো সব কেটে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আলু, কাঁচামরিচ এগুলো আমরা প্রথমে ভালো করে ছিলে নেব। তো প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে নেব। তারপরে রসুন, তো এখন কাঁচামরিচগুলো কেটে নেব। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কাটা শেষ, আমরা আলুগুলো কেটে ফেলবো। তো এখন মাছগুলো কেটে ফেলবো। টমেটো কেটে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব উপকরণ তৈরি। তো প্রথমে চুলায় কড়াইয়ে বসে তেল দিয়ে দেব। তো তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এগুলো কষানো শেষে আমরা সিমের বিচি, আলু, টমেটো এগুলো দিয়ে দিব। তো এখন শিং মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তো ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়া শেষ, আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো আমাদের রেসিপি হওয়ার জন্য আমরা আবার ঢাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি তৈরি। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আরেকটা রেসিপি তৈরি করার জন্য। এখন টাকি মাছ আমরা হলুদ মাখিয়ে ফেলবো ভাজার জন্য। এক এক করে মাছ সবগুলো দিয়ে দিব। আমাদের মাছগুলো ভাজা শেষ, সেখানে আমরা মাছগুলো কড়াই থেকে তুলে ফেলবো। তা এখন কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে দিব।
তো দিয়ে আসে সেগুলো একটু নেড়ে নেব। তখন দেখতে পাচ্ছেন আমাদের এগুলো হয়ে গেছে, তখন আমরা এগুলো চুলা থেকে নামিয়ে ফেলবো। তখন দেখতে পাচ্ছেন মাছগুলো ভর্তা করার জন্য আমাদের উপকরণ তৈরি। এখন আমরা মাছগুলো কাটাগুলো বেছে ফেলবো। তো আমাদের মাছগুলো বাছা শেষ, এখন আমরা ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে দিব। তো আমাদের ব্লেন্ডার করা শেষ, এখন আমরা এগুলো তেলে দিয়ে দিব। তো ভর্তাগুলো দেওয়া শেষে একটু করে নিয়ে নিলে আমাদের ভর্তা তৈরি। তখন আমরা সেহরি খাওয়ার জন্য তৈরি হব। তো আপনারা বাড়িতে ভর্তাগুলো এভাবে বানিয়ে দেখিন, অনেক মজা হয়। তো গাইস, আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা একটি লাইক এবং একটি শেয়ার করেন, আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।